হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর। রাত্রে বৃষ্টি হয়েছিল, চারিদিকটা না একদিন বৃষ্টি হয়েছে, চারিদিকটা সবুজ সবুজ মনে হচ্ছে। দেখো, কারণ গাছের সমস্ত ধুলোগুলো ধুয়ে গেছে। খুব ভালো লাগে এরকম ওয়েদার, একদম ঠান্ডা। সকাল সকাল ছাদে চলে এসেছি, ঠান্ডা লাগছে একদম। সুন্দর পরিবেশ, সকালের পরিবেশটা বিশাল। আর না কয়দিন যে কি গরম ছিল। এই যে আমাদের এই টবগুলো, এই টবে না অনেক ফুল গাছ ছিল, সব শুকিয়ে গেছে একদম, একটা কিচ্ছু নেই। ওখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে, আর এদিকে তুলসী গাছ আছে দুটো তিনটে। আর এখানে মানে কিছু ফুল গাছ ছিল, তো ময়ূরে সব খেয়ে গেছে ফুল গাছগুলো। কখন আসে বুঝতেই পারি না, এসে দেখি নেই। সমস্ত মানে যতটুকু নরম অংশ থাকে গাছের সব খেয়ে যায়। আর এই নীলকণ্ঠ ফুল গাছ কলকাতায় গেছিলাম যখন, তখন ওখান থেকে বীজ এনেছিলাম। এখন নেই, এই গরমের সময় তো পাতা টাতাগুলো একদম শুকিয়ে গেছে। একটু বৃষ্টির জলটাল পেলে তখন আবার হবে। কালকে খুব ঝড় হয়েছিল, খুব ঝড় হয়েছিল। আর রাত্রের দিকটা একটু বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হয়ে সকালের ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে। দেখো ময়ূর ডাকছে, ময়ূরের ডাক শোনা যাচ্ছে। চলো এখন নিচে যা যা করে, নিচে অনেক কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। ছেলেরা এখন ঘুমাচ্ছে, আমি অনেকটা আগেই উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ছাদে ঘুরতে চলে এসেছিলাম। আর আমি না একটু সকালবেলার দিকে ছাদে আসি, কারণ সারাদিন মানে খুব গরম থাকে, আসা যায় না। আর এই সকালবেলাটা একটু ঠান্ডা, সারা রাত ঠান্ডা থাকে যেহেতু, তো সকালবেলাটা ছাদে আসলে বেশ সুন্দর লাগে। আর সকালের পরিবেশটা তো খুব সুন্দর, রাতে বৃষ্টি হয়েছিল, ওই জন্য একটু ছাদে ঘোরাঘুরি করে নিলাম। এখন যাবো নিচে, নিচে অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে ছেলেরা ওঠার আগে। এখন সব এলোমেলো, সব ঠিকঠাক করতে হবে। আর আমার দুই ছেলের কাজ এলোমেলো করা, আর আমার কাজ গোছানো। এই যে আমি এখানটায় রান্না করি, আর এখানটা সবসময় আমাকে পরিষ্কার করে রাখতে হয়, নাহলে তেল তেল হয়ে যায়, ভালো লাগে না একদম। আর আমার এই নিচে মানে রান্না করি, তার জন্য ওই যে রান্নাঘর, আমার রান্নাঘর ওখানে, ওই যে রান্নাঘরের জানলাটা দেখা যাচ্ছে, ওই যে রান্নাঘর, তো ওইখান থেকে আমার সব কিছু এখানে আনতে হয়। মানে সব কিছু এখানে আনো, আবার ওখানে নাও, এখানে আনো ওখানে নাও, এইরকম করতে হয়। এটা ঠিকঠাক করে নিয়ে বিছানাটা, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, তারপরে অন্য কাজ করব। ঠিকঠাক করে গুছিয়ে নিই বিছানাটা। রাত্রে যতই পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা উঠে আর একটু মোছামুছি না করলে হয় না, কারণ সারা রাত থাকে ওরকম। তো কখন কি চিপাকলি আসলো না কি আসলো, মাকড়সা আরশোলা, তো ওই জন্য একটু মুছে নেওয়াই ভালো। তো ওই বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিয়ে, উপরটা মুছে টুছে নিয়ে এখন যাবো একটু চা বানাতে। ঠান্ডা ঠান্ডা তো একটু লেকার চা খেতে ইচ্ছা করছে। ওই চা বানিয়ে আমি নিয়ে নিয়েছি, তো আমি চাটা এখন খেয়ে নেবো। চা খেয়ে আমি শাক বাছতে বসে গেছি। কালকে শাক এনেছিল, শাক টাক বেছে নিয়ে তারপরে ওই চার বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে ছাদ থেকে আমি শাকগুলো আমি ধুয়ে নিয়ে আসবো, ভালো করে বড় গামলার মধ্যে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো। মুখ দিয়ে আর এই শাকগুলো ছাদে নিয়ে গিয়ে দেবো। ছাদে বড় গামলা আছে, নিচে বড় গামলা নেই, তো বড় গামলা ভালো করে দিতে হবে, না নোংরাগুলো যাবে না। গামলার মধ্যে দেবো। শাকগুলোকে একটু জলগুলো ঝরে গেলে শাকগুলো কুচিয়ে আগে কড়াইতে দিয়ে যে জলটা শুকিয়ে নেবো, তারপরে কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেবো। আমি রান্না করি আর এই সামনে দিয়ে আমি দেখতে থাকি, কারণ আমার খুব ভালো লাগে রান্না, এই উপরে রান্না করি তো, তো রান্না বসিয়ে দিয়ে একটু চারিদিকটা দেখি মাঝে মধ্যে, বেশ ভালো লাগে মনটা। আর এদিকে নেনুয়াগুলো আমি কেটে নেবো, আজকে শাক ভাজা হবে, আর এই নেনুয়াগুলো পোস্ত দিয়ে করব, শুকনো শুকনো করে। দেখো আমি ঝিঙেগুলো, ওই নেনুয়াগুলো ছাড়াতে বসছি, বারবার ঝিঙে ঝিঙে হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো গিলকি বা নেনুয়া এই দুটোই বলে আমাদের এখানে। তো আমার ছেলে এসেও দেখো হেল্প করছে আমাকে, বলছে মা চাকু দাও, আমিও কাটবো আমিও কাটবো, এরকম পরিশান করে সবসময়। এগুলো নেনুয়া, নেনুয়াগুলো সুন্দর করে কেটে নিয়েছি, ভাবছি এগুলো না যেমন ঝিঙে পোস্ত করে, তো ওই ঝিঙে পোস্তের মতো করবো এগুলো। আর শাক ভাজবো, শাক আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, জলটা শুকিয়ে গেলে তারপরে ওটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে শাকটা ভেজে নেবো। এরকমভাবে খেতে ভালো লাগে। আর যদি তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে তারপরে শাকটা দিতাম না, জল জল হয়ে যেত একদম, তখন না ভাজাটা ভালো হতো না, আর কীরকম যেন হয়ে যেত।
এদিকে অলরেডি ভাত আগে আমার হয়ে গেছে, তো এদিকে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে শাক ভাজা আর ডিম ভাজা হবে আর নেনুয়া পোস্ত করব। তো আজকে সকালে এই খাবার হবে, অন্য কিছু আর বানাবো না সকালবেলা। তো সবার খিদে পেয়ে গেছে, সবাইকে রান্না করে জলদি জলদি রান্না করে সবাইকে খেতে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই অবধি রাখছি, আবার দেখাবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।